বাসায় বসে এই 33টা লিখতে বলছিলাম, কে কে লিখেছো? মাঝখানে তো পূজার ছুটিও পাইছে একদিন। ভাইয়া লিখছি। হ্যাঁ, জি ভাইয়া লিখছি। সো দেখো, ফার্স্টলি, সেকেন্ডলি প্রথমত, দ্বিতীয়ত, থার্ডলি মানে তৃতীয়ত। সো বা দেয়ার ফোর মানে তাই বা সুতরাং, অন দা কন্ট্রি অন্যদিকে বা অপর দিকে, বাট মানে কিন্তু, দ্যাট মানে যে, দেন মানে তারপর বা তখন, ইনস্টেড পরিবর্তে, দো অলদো যদিও, অ্যাজ এ রেজাল্ট ফলে, অর মানে অথবা, স্পেশালি মানে বিশেষভাবে, হাউএভার মানে যাই হোক, হোয়েন বা হোয়াইল মানে যখন, বেসিকলি মানে মূলত বা প্রধানত, সিন্স বা অ্যাজ যেহেতু বা কারণে, ইফ মানে কি যদি শর্ত বোঝাবে। এরপর এগুলা পড়ো। সেকেন্ড সারি, দ্বিতীয় সারিটা দেখো সবাই। সিমিলারলি কি একইভাবে, এট দ্য সেম টাইম একই সময়ে, বিসাইডস বা মোরওভার মাস্ট আসে পরীক্ষাতে, এছাড়াও, অলসো মানে ও বা আরো, দাস এরূপে বা এভাবে, কনসিকুয়েন্টলি বা ইভেনচুয়ালি মানে ফলে, বিকজ মানে কারণ, অ্যাকর্ডিংলি মানে তদনুসারে, হেন্স মানে সেহেতু বা অতঃপর, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, রেদার মানে বরং, ফাইনালি বা অ্যাট লাস্ট মানে পরিশেষে, ইনস্পাইট অফ বা ডেসপাইট মানে সত্ত্বেও, ইভেন মানে এমনকি, ইনফ্যাক্ট মানে প্রকৃতপক্ষে, আনলেস মানে যদি না। এখন আসেন আমরা প্র্যাকটিসে যেতে পারি। আমরা যেগুলো করছিলাম তার পরের থেকে শুরু করি। এই কোশ্চেনটা বারবার আসছে পরীক্ষাতে, আনএমপ্লয়মেন্ট নিয়ে মানে বেকারত্ব নিয়ে। দেখো, কোশ্চেন দেখা যাচ্ছে ক্লিয়ারলি? কোশ্চেন কি ক্লিয়ার দেখা যাচ্ছে বলো তো? জি ওকে, ভাইয়া। হ্যাঁ, জি ভাইয়া। ওকে, আমরা শুরু করি। আনএমপ্লয়মেন্ট মানে কি বলো তো? বেকারত্ব। আনএমপ্লয়মেন্ট মানে কি? বেকারত্ব। এটা কোন পার্ট অফ স্পিচ? হ্যাঁ, এটা কোন পার্ট অফ স্পিচ? শব্দের শেষে যদি এমইএনটি মেন্ট থাকে, এটা কি? এটা নাউন। তো আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে একটা মহা সমস্যা। ড্যাশ ইট ইজ দ্য বার্নিং কোয়েশ্চেন অফ দ্য ডে। তো সত্যিকার অর্থে এটা একটা বার্নিং কোয়েশ্চেন। বার্নিং কোয়েশ্চেন মানে অতীব জরুরি। বার্নিং কোয়েশ্চেন মানে কি? এটা অতীব জরুরি একটা বিষয়। ঠিক আছে, মানে অতীব জরুরি। সত্যিকার অর্থে এটা আমাদের জন্য অতীব জরুরি একটা বিষয়। তো আনএমপ্লয়মেন্ট ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, ড্যাশ ইট ইজ দ্য বার্নিং কোয়েশ্চেন অফ দ্য ডে। ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি, হ্যাঁ, তো তুমি যেটাই দাও কারণ, ইনফ্যাক্ট ইট ইজ দ্য বার্নিং কোয়েশ্চেন অফ দ্য ডে, ড্যাশ অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড সাফার ফ্রম দ্য কার্স অফ আনএমপ্লয়মেন্ট, ড্যাশ অলমোস্ট অল দ্য কান্ট্রিজ। তো বর্তমানে, বর্তমানে so এটা দেখো, নাও এ ডেজ অথবা অ্যাট প্রেজেন্ট, অথবা কি অ্যাট প্রেজেন্ট। তো নাও এ ডেজ অথবা অ্যাট প্রেজেন্ট। এখন প্রশ্ন করছে ভাই এটা কি কানেক্টরস এর মধ্যে নাও এ ডেজ বা অ্যাট প্রেজেন্ট আছে? উত্তরটা হচ্ছে নাই। কিন্তু মাঝে মাঝে এমন অনেক জিনিস চলে আসবে যেটা অর্থের সাথে তোমাকে বসাতে হবে, কারণ কানেক্টরস কোনগুলা এটা স্যাররা আজ পর্যন্ত ক্লিয়ার করে দেয় নাই। এখন পর্যন্ত বোর্ড থেকে কোনোদিন এটা ক্লিয়ার করে দেয় নাই যে কানেক্টরস বলতে এই 20টা শব্দ বা এই 30টা শব্দ বা এই 15টা পড়লে হবে। এখন পর্যন্ত কখনো বলে না। এই কারণে মাঝে মাঝে এরকম অনাকাঙ্ক্ষিত আনএক্সপেক্টেড জিনিস চলে আসে, এটা আসবে। সো এট প্রেজেন্ট বা নাও ইট ইজ, বর্তমানে অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সমস্ত দেশ, সাফার ফ্রম দ্য কার্স অফ দ্য আনএমপ্লয়মেন্ট প্রবলেম, ড্যাশ বাংলাদেশ ইজ দ্য ওয়ার্স্ট সাফারার অফ দিস সো কল্ড প্রবলেম। তো বর্তমানে পৃথিবীর সমস্ত দেশ এটাতে ভুগতেছে, কিন্তু বাংলাদেশ হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট উদাহরণ। কিন্তু বাংলাদেশ হচ্ছে এই সমস্যাটা সবচেয়ে নিকৃষ্ট সাফারার, নিকৃষ্ট ভোগান্তির শিকার। তো ড্যাশ, বাট কিন্তু, অথবা
আনলাকিলি বা আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত। হুম। বাট কিন্তু বাংলাদেশ ইজ দ্য ওয়ার্স্ট সাফারার, অথবা আনফরচুনেটলি দুর্ভাগ্যবশত বাংলাদেশই সবচেয়ে বেশি ভোগান্তির শিকার এই সমস্যা। দেখো, যারা ন্যারেশনের 1 আর 2 নাম্বার ক্লাস করো নাই, অবশ্যই 1 আর 2 নাম্বার ক্লাস করতে হবে। যারা 1 আর 2 মিস করেছো, অবভিয়াসলি 1 আর 2 করতে হবে। দেখো, dash nowhere in the world this problem is so acute as in our country. So dash nowhere in the world, এবং এইখানে তোমরা and দিতে পারো, and এবং পৃথিবীর কোথাও এই প্রবলেম এতটা তীব্র না যতটা আমাদের দেশে। তো and দিতে পারো, আবার দিতে পারো যে দেখো, and nowhere in the world this problem is so acute as in our country। ঠিক আছে, আবার কি দিতে পারো এখানে, যে বাংলাদেশ যেহেতু worst sufferer of this so called problem, so so হ্যাঁ, আবার এখানে ইভেনও দিতে পারো, ইভেন, ইভেন নোওয়্যার ইন দা ওয়ার্ল্ড। ইভেন মানে কি, এমন কি এত তীব্রতা এই প্রবলেমের পৃথিবীর আর কোনো দেশে নাই। সো এন্ড দিতে পারো, সো দিতে পারো, আবার ইভেনও দিতে পারো। ইভেন এমনকি নোওয়্যার ইন দা ওয়ার্ল্ড, পৃথিবীর কোথাও, দিস প্রবলেম এই সমস্যা ইজ সো অ্যাকিউট অ্যাজ ইন আওয়ার কান্ট্রি, এত তীব্র কোন দেশে আর নাই যতটা এই দেশে, মানে আমাদের দেশে বেকারত্ব যতটা হয়। ড্যাশ দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড ইট, এটার পিছনে অনেক কারণ আছে। যাই হোক, এটার পিছনে অনেক কারণ আছে। যাই হোক, হাউ এভার, যাই হোক, দেয়ার আর মেনি, তুমি অ্যাকচুয়ালি দিলেও কারেক্ট, অ্যাকচুয়ালি দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড ইট। ড্যাশ আওয়ার কান্ট্রি ইজ ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড, আমাদের দেশটা শৈল্পিক দিক থেকে, শিল্পগত দিক থেকে পিছিয়ে। ড্যাশ আওয়ার সিস্টেম অফ এডুকেশন, ড্যাশ আওয়ার সিস্টেম, ড্যাশ দ্য রান আফটার জবস অনলি। ওকে, সো আমরা একটু এখানে খেয়াল করি। হ্যাঁ, এবার যাই হোক, there are many reasons behind it. Firstly, প্রথমত, ধারাবাহিকভাবে বলেছে, প্রথমত আমাদের কান্ট্রি শিল্পগত দিক থেকে পিছিয়ে, our country is industrially backward। আচ্ছা, সেকেন্ডলি, দ্বিতীয়ত কি, দেখো সেকেন্ডলি দ্বিতীয়ত, our system of education, আমাদের শিক্ষা ব্যবস্থা fails to give a student, ব্যর্থ হয়েছে একজন শিক্ষার্থীকে দিতে an independent start of life, একটা স্বাধীন জীবন। ড্যাশ ইট হ্যাজ লিটল প্রভিশন ফর ভোকেশনাল ট্রেনিং। আচ্ছা, সো দ্বিতীয়ত, দেখো এই দ্বিতীয় কথার সাথেই কিন্তু এটা অ্যাটাচড, কারণ এখানে শিক্ষা ব্যবস্থা নিয়ে বলছে, সেখানে থার্ডলি আমরা দিতে পারবো না। বলছে কি যে প্রথমত আমাদের দেশ শিল্প কারখানার দিক থেকে পিছিয়ে, সেকেন্ডলি আমাদের শিক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে স্টুডেন্টদেরকে একটা স্বাধীন জীবন দিতে। হ্যাঁ, ড্যাশ ইট হ্যাজ লিটল প্রভিশন ফর ভোকেশনাল ট্রেনিং, কারণ এটার এই পরিসর খুবই ক্ষুদ্র ভোকেশনাল ট্রেনিং এর ক্ষেত্রে, কারণ এটার পরিসর, আমাদের শিক্ষার পরিসর খুবই ছোট। দেখো, বিকজ ইট হ্যাজ লিটল প্রভিশন, দেখো ফার্স্টলি আমাদের দেশ ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড, সেকেন্ডলি আমাদের শিক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে, কারণ বিকজ, কারণ ইট হ্যাজ লিটল প্রভিশন ফর ভোকেশনাল ট্রেনিং, কারণ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাতে এই ভোকেশনাল ট্রেনিং এর ব্যবস্থা খুবই কম, খুবই কম। ঠিক আছে, আবার এখানে বিকজ না দিয়ে তুমি বিসাইডস দিতে পারো, বিসাইডস দিতে পারো। হুম, দেখো বিসাইডস দিতে পারো। এছাড়াও আমাদের দেশে ভোকেশনাল শিক্ষার পরিসর খুবই কম। ড্যাশ আওয়ার স্টুডেন্ট এন্ড ইয়ুথ হ্যাভ ফলস সেন্স অফ ডিগনিটি। হুম, সো আমাদের তরুণদের মধ্যে একটা ভুল ধারণা আছে। ঠিক আছে, এইবার এখানে যদি তুমি বিকজ দাও, এখানে এসে তুমি দিতে পারো থার্ডলি, অথবা ওইখানে বিসাইডস দিলেও তুমি এখানে এসে থার্ডলি। তৃতীয়ত, আমাদের শিক্ষার্থীদের মধ্যে ভুল ধারণা রয়েছে মান মর্যাদা নিয়ে, যে চাকরি করলে মর্যাদা বাড়ে, ব্যবসা করলে মর্যাদা বাড়ে না, এটা ভুল ধারণা। সো তাই দে রান আফটার জবস ব্লাইন্ডলি, তাই তারা অন্ধের মতো শুধু চাকরির পিছনে দৌড়ায়। সো তাই দে রান আফটার জবস, তারা চাকরির পিছনে ছোটে ব্লাইন্ডলি। সো দে রান আফটার জবস ব্লাইন্ডলি। বোঝা গেছে? এখন আমি তোমাদেরকে বলি যে হাউ এভার, যাই হোক, দের আর মেনি রিজনস বিহাইন্ড ইট, আমাদের দেশে বেকারত্বের পিছনে অনেক কারণ রয়েছে। ফার্স্টলি, প্রথমত আমাদের দেশ শিল্প কারখানার দিক থেকে পিছিয়ে। সেকেন্ডলি, আমাদের শিক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে স্বাধীন একটা জীবন দিতে, কারণ আমাদের শিক্ষা ব্যবস্থায় ভোকেশনাল ট্রেনিং খুবই কম। তৃতীয়ত, আমাদের স্টুডেন্টদের মধ্যে, তরুণদের মধ্যে মান মর্যাদা নিয়ে ভুল ধারণা আছে, এ কারণে। সো তাই দে রান আফটার জবস ব্লাইন্ডলি, তাই তারা অন্ধের মতো শুধু চাকরির পিছনে ছুটে। এবার কি বুঝতে পারছো তোমরা?
এবার কি ক্লিয়ার সবাই? এটা ভাইয়া থার্ড কোন ডিসাইড করার কথা ছিল। এটা হচ্ছে যশোর বোর্ড 2017 আমরা যেটা করলাম। তোমাদের উত্তরগুলো যদি অর্থের সাথে ঠিক থাকে, অর্থের সাথে যদি মিলে, তাহলে উত্তর কারেক্ট। আচ্ছা, এরপরে আসো। মেনি পিপল থিঙ্ক দ্যাট, অনেক মানুষ আছে আমাদের সমাজে যারা চিন্তা করে মানি ক্যান ডু এভরিথিং ইন লাইফ। মেনি পিপল থিঙ্ক দ্যাট, অনেক মানুষ চিন্তা করে মানি, তোমাদের যাদের কাছে আমার গ্রামারের বইটা নাই, তোমরা একটু অর্ডার করতে পারো। আমি যেগুলো প্র্যাকটিস করা এর পাশাপাশি যেগুলো থাকে ওগুলো তোমরা করতে পারো, বাট আমি চেষ্টা করি সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলা যেগুলো বারবার আসবে এগুলা ট্রাই করানোর, প্র্যাকটিস করানোর। দেখো এরপরেরটাতে আসো, আমরা শুরু করি। তো অনেক মানুষ চিন্তা করে যে মানি ক্যান ডু এভরিথিং ইন লাইফ, টাকা জীবনে সবকিছু করতে পারে। তো ড্যাশ ইট ইজ এ মাস্ট ফর আওয়ার লাইফ, যদিও এটা আমাদের জীবনের জন্য অত্যাবশ্যক। ইট ইজ নট দ্য থিং দ্যাট নেসেসারিলি ব্রিংস হ্যাপিনেস, কিন্তু এটাই একমাত্র জিনিস না যা আমাদের জীবনে সুখ বয়ে আনে। দেখো তো, টাকা আমাদের জীবনে অনেক কিছু করতে পারে, বাট কিন্তু কিন্তু ইট ইজ, সরি, টাকা আমাদের জীবনে সবকিছু করতে পারে, এটা অনেকে ভাবে। ইট ইজ এ মাস্ট ফর লাইফ, কিন্তু যদিও এটা আমাদের জীবনের জন্য অত্যাবশ্যক একটা জিনিস, ইট ইজ নট দ্য থিং দ্যাট নেসেসারিলি ব্রিংস হ্যাপিনেস, কিন্তু এটাই একমাত্র জিনিস না যেটা সুখ আনবেই। ঠিক আছে? তো যদিও, দো মানে কি, যদিও, তো তুমি এখানে দো দিলেও কারেক্ট, তুমি এখানে অল দো দিলেও কারেক্ট। অলদো, যদিও, ইট ইজ এ মাস্ট ফর আওয়ার লাইফ, যদিও এটা আমাদের জীবনের জন্য অত্যাবশ্যক। ইট ইজ নট দ্য থিং দ্যাট নেসেসারিলি ব্রিংস হ্যাপিনেস, কিন্তু এটাই একমাত্র জিনিস না যেটা জীবনে সুখ বয়ে আনে। ড্যাশ ইট ইজ অ্যাবসলিউটলি সাইকোলজিক্যাল ম্যাটার, এটা পুরোপুরি একটা মনস্তাত্ত্বিক বিষয়। সুখ পুরোপুরি একটা মনস্তাত্ত্বিক বিষয়। ঠিক আছে? সুখ কখনো টাকা দিয়ে, অর্থ, ধন সম্পদ দিয়ে কেনা যায় না। তো অলদো ইট ইজ এ মাস্ট ফর আওয়ার লাইফ, ইট ইজ নট দ্য থিং দ্যাট নেসেসারি ব্রিংস হ্যাপিনেস। হ্যাঁ, তো সত্যিকার অর্থে সুখ একটা সাইকোলজিক্যাল ম্যাটার, মনস্তাত্ত্বিক ম্যাটার। তো ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি ইট ইজ অ্যাবসলিউটলি এ সাইকোলজিক্যাল ম্যাটার, এটা সম্পূর্ণভাবে একটা মনস্তাত্ত্বিক বিষয়। দা পার্সন, একজন ব্যক্তি, হু ইজ কন্টেন্টেড, যে সন্তুষ্ট, উইথ হোয়াট হি গেটস, সে যা উপার্জন করে, অ্যান্ড হোয়াট হি হ্যাজ, এবং তার যা আছে, একটা মানুষ যা উপার্জন করে এবং তার যা কিছু আছে এটা নিয়ে সন্তুষ্ট, ইজ রিয়েলি হ্যাপি, সে হচ্ছে সত্যিকারের সুখী মানুষ। সেই সত্যিকারের সুখী মানুষ যে যা উপার্জন করে এবং তার যা আছে সেটা নিয়ে হ্যাপি। দ্য পার্সন হু ইজ কন্টেন্টেড উইথ হোয়াট হি গেটস অ্যান্ড হোয়াট হি হ্যাজ ইজ রিয়েলি হ্যাপি, সেই ব্যক্তি হচ্ছে সত্যিকারের সুখী মানুষ। মানি ক্যান ডু সামথিং উইথ হ্যাপিনেস, হ্যাঁ, টাকা সুখের ক্ষেত্রে কিছু কিছু জিনিস করতে পারে। মানি ক্যান ডু সামথিং উইথ হ্যাপিনেস, টাকা থাকলে তোমার পছন্দের অনেক জিনিস তুমি কিনতে পারবা, বাট ইট ক্যান নট গিভ আস হ্যাপিনেস, কিন্তু টাকাই আমাদেরকে সুখ দিতে পারে না। টাকা সুখের ক্ষেত্রে হয়তো কিছু করতে পারে। এখন iPhone 17 Pro Max আসছে, এখন তোমার হয়তো iPhone 17 Pro Max অনেক পছন্দ, হ্যাঁ, এখন তুমি ভাবতেছো যে টাকা পাইলে তুমি এটা কিনে ফেলতে আর তুমি সুখী হইতে, এটা ভুল কথা। 17 Pro Max কিনলে 3-4 দিন তোমার ভালো লাগবে হাতের মধ্যে, এরপরে আর এটা ভালো লাগবে না, এরপরে কমন মনে হবে। আইফোন ইউজ করি তো অনেক আগে থেকে, জানি। তুমি একটা বাইক কিনছো, একটা গাড়ি কিনছো, প্রথমে তুমি জিপে 5 পাইছো, তো তোমার জিপে 5 এর আনন্দ 7 দিন থাকে। 5 থেকে আমি যে জিপে 5 পেয়েছি আমার তো এখন কোনো সময় মনেও পড়ে না। আমরা ভাবি যে জীবনে জিপে 5 পাইলে একেবারে ভাইয়া আমি সর্বোচ্চ সুখী হয়ে যাব, আমি 1 কোটি টাকা পাইলে সুখী হয়ে যাবো। 1 কোটি টাকা যখন হবে তখন তুমি চিন্তা করবো আমার 10 কোটি হয় না কেন, 10 কোটি হলে তুমি চিন্তা করবো আমার 100 কোটি হয় না কেন, এটা বাস্তবতা। তো দেখো, মানি ক্যান ডু সামথিং উইথ হ্যাপিনেস বাট ইট ক্যান নট গিভ আস হ্যাপিনেস, কিন্তু এটি আমাদের সুখ দিতে পারে না। ড্যাশ উই ক্যান সি দ্যাট দ্য রিচেস্ট ম্যান অফ আওয়ার সোসাইটি আর নট দ্য হ্যাপিয়েস্ট ম্যান, যেমন আমরা আমাদের সোসাইটিতে দেখতে পারি। সো বলতেছে মানি, আচ্ছা আরেকটা জিনিস বলে যাই, এই হোয়াট হি গেটস এন্ড হোয়াট হি হ্যাজ, বা একজন মানুষ যা উপার্জন করে আর তার যা আছে, এটা একটা ফ্রেজের মতো অনেক জায়গা পাওয়া যায়, হোয়াট হি গেটস এন্ড হোয়াট হি হ্যাজ, অর্থাৎ একটা মানুষ যা উপার্জন করে এবং তার যা আছে। যাই হোক, এরপরে উইথ হ্যাপিনেস বাট ইট ক্যান নট গিভ আস হ্যাপিনেস, কিন্তু টাকাই আমাদের সুখ দিতে পারে না।
এই জন্যই তো আমরা দেখি ড্যাশ উই ক্যান সি দ্যাট দ্য রিচেস্ট ম্যান, এখানে এখানে তো দিতে পারো যে ফর এক্সাম্পল, দেখো মানি ক্যান ডু সামথিং উইথ হ্যাপিনেস বাট ইট ক্যান নট গিভ আস হ্যাপিনেস। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ উই ক্যান সি, আমরা দেখতে পারি দ্যাট এই নাম্বারে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ উই ক্যান সি দ্যাট দ্য রিচেস্ট মেন অফ আওয়ার সোসাইটি, আমাদের সমাজের ধনী মানুষগুলা আর নট দ্য হ্যাপিয়েস্ট মেন, তারাই সবচেয়ে সুখী মানুষ না। ড্যাশ দে লিড এ লাইফ বার্ডেন উইথ কেয়ারস এন্ড অ্যাংজাইটিস, রেদার বরং তারা কেমন জীবন কাটায় বলতো, তারা কেমন জীবন কাটায়, রেদার বা ইনস্টেড মানে সুখের জীবনের পরিবর্তে দে লিড এ লাইফ, তারা এমন একটা জীবন কাটায় বার্ডেন উইথ কেয়ারস এন্ড অ্যাংজাইটিস, যে জীবনে অনেক কেয়ার অনেক কিছু গ্রাহ্য করে চলতে হয়, অনেক অ্যাংজাইটিস থাকে। ড্যাশ পাস স্লিপলেস নাইটস, এবং যারা নির্ঘুম রাত কাটায়, এবং যারা কি নির্ঘুম রাত কাটায়, অ্যান্ড এবং পাস স্লিপলেস নাইটস, আবার ইভেনও দিতে পারো, এমন কি, এখানে কি তোমরা ইভেনও দিতে পারো, ইভেন এমন কি দেখো তারা স্লিপলেস নাইটস নির্ঘুম রাত কাটায়। তো উই ক্যান সি দ্যাট দ্য রিচেস্ট ম্যান অফ আওয়ার সোসাইটি আর নট দ্য হ্যাপিয়েস্ট ম্যান, rather they lead a life burdened with cares and anxieties and pass sleepless nights, বা even এমনকি pass sleepless nights. Dash there are a large number of poor men. Dash তো on the other hand, অন্যদিকে অনেক গরিব মানুষ আছে, দেখো on the other hand, অন্যদিকে there are a large number of poor men, অনেক গরিব মানুষ আছে, who যারা, who are happy, যারা অনেক সুখী, অন্যদিকে অনেক গরিব মানুষ আছে। দেখো অন দা আদার হ্যান্ড, অন্যদিকে দেয়ার আর এ লার্জ নাম্বার অফ পুয়ার মেন হু আর হ্যাপি, যারা সুখী, অ্যান্ড এনজয় সাউন্ড স্লিপ, এবং যারা একটা আনন্দের ঘুম দেয়। সো তাই মানি ক্যান নট এনশিওর হ্যাপিনেস, তাই টাকাই সুখের নিশ্চয়তা দিতে পারে না। ড্যাশ মানি ক্যান নট এনশিওর হ্যাপিনেস, কেউ এখানে সো বা দেয়ারফোর, তাই বা সুতরাং, মানি বুঝছো না বুঝো নাই ভাইয়া পুরা, সো বা দেয়ারফোর, তাই বলা যায় টাকাই সুখ নিশ্চিত করতে পারে না। সো মানি ক্যান নট এনশিওর হ্যাপিনেস। এই কোশ্চেনটা বহুবার বহুবার এসেছে। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ড্যাশ নো ওয়ান ক্যান স্টপ দ্য, এটা কি পড়াইছি আগের দিন, এটা কি পড়িয়েছি নাকি? ওকে, তো টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, কারোর জন্যই কি অপেক্ষা করে না। ড্যাশ নো ওয়ান ক্যান, তো সত্যিকার অর্থে ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি নো ওয়ান ক্যান স্টপ দ্য ওয়ানওয়ার্ড মার্চ অফ টাইম, তো বাস্তবতা হচ্ছে কেউই সময়ের একমুখী যাত্রাকে রুখে দিতে পারে না। তুমি আমি আমরা কেউ, যে সময় তুমি আজকে আমি একটু বেড়াতে যাব, আমি না আসা পর্যন্ত তুমি এখানেই থেমে থাকবা, আমি আসার পর এখান থেকে আবার শুরু হবে না, এটা সম্ভব না। সময় চলেই যায় চলেই যায় চলেই যায়। টাইম এন্ড টাইড wait for none. In fact, বা actually, no one can stop the onward march of time. কেউই সময়ের একমুখিতা রুখে দিতে পারে না। আবার এখানে and ও দেওয়া যায়, and এবং, কারণ সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, and এবং no one can stop the onward march of time. তাই এখন কেউই যেহেতু সময়কে থামায় রাখতে পারে না, সো তাই উই শুডেন্ট ওয়েস্ট, আমাদের ওয়েস্ট করা উচিত না, অপচয় করা উচিত না, এ সিঙ্গেল মোমেন্ট, এক মুহূর্ত সময়, ইন ভেইন, ব্যর্থতায়, ব্যর্থতায়। ড্যাশ উই শুড মেক প্রপার ইউজ অফ এভরি সিঙ্গেল মোমেন্ট অফ আওয়ার লাইফ, রেদার বরং অথবা ইনস্টেড, হ্যাঁ ইনস্টেড অথবা পরিবর্তে, মানে হচ্ছে অপচয় করার পরিবর্তে, উই শুড মেক প্রপার ইউজ অফ এভরি সিঙ্গেল মোমেন্ট অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তের প্রপার ইউজ করা উচিত। তো রেদার বা ইনস্টেড উই শুড মেক প্রপার ইউজ অফ এভরি সিঙ্গেল মোমেন্ট অফ আওয়ার লাইফ। ড্যাশ দ্য স্টুডেন্ট শুড আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ টাইম, বিশেষ করে ছাত্রছাত্রীদের সময়ের গুরুত্ব বোঝা উচিত। এখন সময়ের গুরুত্ব সবার আছে, কৃষক, শ্রমিক, চাকরিজীবী, সরকারি বেসরকারি ব্যবসায়ী, সবার সবার সময়ের দাম আছে, কিন্তু এখানে একটা শ্রেণীকে বলছে বিশেষভাবে তাদের সময়ের মূল্য বোঝা উচিত, বিশেষভাবে কি স্পেশালি, বিশেষভাবে দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের শুড আন্ডারস্ট্যান্ড বোঝা উচিত দ্য ভ্যালু অফ টাইম,
তো ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট, এটা অত্যন্ত অনুশোচনার বিষয় যে সাম অফ দ্য স্টুডেন্টস, কিছু স্টুডেন্ট আছে, পাস অ্যাওয়ে দেয়ার ভ্যালুয়েবল টাইম, তাদের মূল্যবান সময় অতিক্রম করে ইন ফেসবুকে। তো কিছু স্টুডেন্ট আছে যারা তাদের মূল্যবান সময় নষ্ট করে ফেসবুকে। ড্যাশ দে কিল দেয়ার টাইম, এবং এভাবে তারা তাদের সময় নষ্ট করে। মানে কিছু স্টুডেন্ট আছে যারা তাদের সময় নষ্ট করে ফেসবুকে, অ্যান্ড এবং দে কিল দেয়ার টাইম, এবং তারা তাদের সময়কে কিল করে। ড্যাশ দে ক্যান নট প্রিপেয়ার দেয়ার লেসন্স ওয়েল, সো তাই তারা যেহেতু তারা সময় কিল করতেছে, সেহেতু বা সো এই কাজের জন্য বা দেয়ারফর, তো তুমি যে কোনো একটা দাও, তো তুমি দিলা যে সো তাই দে ক্যান নট প্রিপেয়ার দেয়ার লেসন্স ওয়েল, তাই তারা তাদের পাঠদান বা লেসন্স গুলা, পাঠ্যগুলা ভালোভাবে প্রিপেয়ার করতে পারে না। হ্যাঁ, ড্যাশ দে অলওয়েজ হ্যাভ এ পুয়ার প্রিপারেশন ফর দ্য এক্সামিনেশন, এই কারণে তাদের পরীক্ষার প্রস্তুতি খুবই নিম্নমানের থাকে, খুবই খুবই নিম্নমানের থাকে। সো ড্যাশ দেখো, সো দে ক্যানট প্রিপেয়ার দেয়ার লেসন্স ওয়েল, তো অ্যাজ এ রেজাল্ট ফলে দে অলওয়েজ হ্যাভ এ পুয়ার প্রিপারেশন, তাদের সবসময় একটা বাজে প্রস্তুতি থাকে ফর দ্য এক্সামিনেশন, পরীক্ষার জন্য। তো ড্যাশ দে ক্যান নট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, এবং আলটিমেটলি বা ফাইনালি, এরপরে কি আলটিমেটলি বা ফাইনালি, ফাইনালি আবার দেয়ার ফোর দিতে পারো, দেয়ার ফোর, আলটিমেটলি বা ফাইনালি বা দেয়ার ফোর দে ক্যান নট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, তাই তারা পরীক্ষাতে আর ভালো করতে পারে না, অবশেষে তারা পরীক্ষাতেই খারাপ করে বসে। ড্যাশ দে ডু নট স্টপ ওয়েস্টিং টাইম, বাট কিন্তু তবুও তারা সময় নষ্ট করা বন্ধ করে না, বাট কিন্তু তারা সময় নষ্ট করা বন্ধ, আবার ইয়েট তা সত্ত্বেও, মানে ফেল করছে তবুও তা সত্ত্বেও দে ডু নট স্টপ ওয়েস্টিং টাইম, তারপর ফেল করছে, তারপরের দিনই তো আবার ফেসবুক শুরু, আবার ইনস্টাগ্রাম, আবার টিকটক, আবার রিলস, শর্টস, ঠিক আছে। তো বাট বা ইয়েট দে ডোন্ট স্টপ ওয়েস্টিং টাইম, কিন্তু তারা সময় নষ্ট করা বন্ধ করে না। ড্যাশ দে কন্টিনিউ টু ওয়েস্ট দেয়ার টাইম ইউজিং সেল ফোন, সো এর পরেও দে কন্টিনিউ টু ওয়েস্ট দেয়ার টাইম ইউজিং সেল ফোন, বা এছাড়াও তারা আবার সেল ফোনেও সময় নষ্ট করে। বিসাইডস, এছাড়াও বা মোর ওভার, দেখো বিসাইডস বা মোর ওভার, এছাড়াও দে কন্টিনিউ টু ওয়েস্ট দেয়ার টাইম ইউজিং সেল ফোন, আবার রেদারও দিতে পারো যে ফেল করছে তা সত্ত্বেও তার সময় নষ্ট করা বন্ধ করে না, রেদার দে কন্টিনিউ টু ওয়েস্ট দেয়ার টাইম ইউজিং সেল ফোন। সো বিসাইডস, মোরওভার, রেদার, তিনটাই কারেক্ট আনসার। বিসাইডস বা মোরওভার বা রেদার দে কন্টিনিউ টু ওয়েস্ট দেয়ার টাইম ইউজিং সেল ফোন। বুঝতে পারছো না বুঝতে পারো নাই? ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ভাইয়া যে নম্বরে ইগেন দেওয়া যায়। চলো আমরা একটু লেটেস্ট কোশ্চেনে যাই। দেখো এটা হচ্ছে ঢাকা বোর্ড 24। টিচিং ইজ এ নোবেল প্রফেশন, শিক্ষকতা একটা মহান পেশা। টিচিং ইজ এ নোবেল প্রফেশন, শিক্ষকতা একটা মহান পেশা। ড্যাশ টু বি এ টিচার ওয়ান মাস্ট পজেস সাম নোবেল কোয়ালিটিস টু, তো শিক্ষকতা একটা মহান পেশা। টিচিং, টিচের সাথে আইনজি, সেন্টেন্সের শুরুতে ভার্ব আসলে তার সাথে আইনজি হয়। তো টিচিং ইজ এ নোবেল প্রফেশন, ড্যাশ টু বি টিচার, তাই একজন শিক্ষক হতে ওয়ান মাস্ট পজেস, একজনের মধ্যে থাকা উচিত সাম নোবেল কোয়ালিটিস টু, কিছু মহৎ গুণাবলীও। শিক্ষকতা একটা মহান পেশা, সো তাই টু বি এ টিচার, আবার ইন অর্ডার টু বি এ টিচার, সো টু বি এ টিচার অথবা ইন অর্ডার টু, হ্যাঁ আসেন। সো টু বি এ টিচার অথবা ইন অর্ডার টু বি এ টিচার, একজন শিক্ষক হতে ওয়ান মাস্ট পজেস, একজনের থাকা উচিত সাম নোবেল কোয়ালিটিস টু, কিছু মহৎ গুণাবলী। ড্যাশ হি শুড বি এ স্টুডেন্ট, প্রথমত তাকে একজন ছাত্র হতে হবে, শিক্ষক হতে হলে আগে ছাত্র হতে হবে। ড্যাশ টিচিং ইজ রিলেটেড টু নলেজ, কারণ শিক্ষকতা জ্ঞানের সাথে সম্পৃক্ত। হি ক্যান নট অ্যাকুয়ার নলেজ
সে জ্ঞান অর্জন করতে পারে না ড্যাশ হি ইজ এ স্টুডেন্ট, যদি না সে একজন স্টুডেন্ট হয়। ড্যাশ এ টিচার থিংস ড্যাশ হি নোজ এভরিথিং হি ক্যান নট বি এ গুড টিচার। ড্যাশ thirst for knowledge is the second best quality of a teacher. ড্যাশ এ টিচার শুড বি সাইকোলজিস্ট। ডিফারেন্ট আছে, আসলে আমি পুরাটা তোমাদেরকে বুঝাই। আচ্ছা, তো তাই একজন শিক্ষক হতে হলে একজনের মধ্যে নোবেল কোয়ালিটিজ, মহৎ গুণাবলী থাকতে হবে। তো ফার্স্টলি প্রথমত, অথবা ফর এক্সাম্পল, এখন তুমি এখানে যদি ফার্স্টলি দাও, ফার্স্টলি প্রথমত হি শুড বি স্টুডেন্ট, শিক্ষক হতে হলে আগে ছাত্র হতে হবে, অথবা আবার ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ হয়। দেখো, তো শিক্ষক হতে হলে একজনের মধ্যে নোবেল কোয়ালিটিস থাকতে হবে। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ হি শুড বি স্টুডেন্ট, তাকে একজন ছাত্র হতে হবে। টিচিং ইজ রিলেটেড টু নলেজ, এখন যেহেতু, সিন্স অথবা অ্যাজ, মানে যেহেতু বা কারণে, সিন্স বা অ্যাজ, যেহেতু টিচিং ইজ রিলেটেড টু নলেজ, যেহেতু শিক্ষকতা জ্ঞানের সাথে সম্পৃক্ত, টিচিং ইজ রিলেটেড টু নলেজ, তো হি ক্যান নট অ্যাকুয়ার নলেজ, তো সেই ব্যক্তি জ্ঞান অর্জন করতে পারবে না ড্যাশ হি ইজ এ স্টুডেন্ট, যদি না সে স্টুডেন্ট হয়। যদি না সে স্টুডেন্ট হয়, যদি না ইংলিশ কি আমাকে বলে, কে? আনলেস। আনলেস। তো একজন শিক্ষক হইতে পারবে না যদি না সে স্টুডেন্ট হয়, যদি না তার জ্ঞান থাকে। তো জ্ঞান সে কখন অর্জন করতে পারবে? যখন সে নিজেকে স্টুডেন্ট মনে করে। এই কারণে বলছে যে হি ক্যান নট অ্যাকুয়ার নলেজ, সে জ্ঞান অর্জন করতে পারবে না আনলেস হি ইজ এ স্টুডেন্ট, যদি না সে একজন ছাত্র হয়। তো ড্যাশ এ টিচার থিংস, তো যদি একজন শিক্ষক চিন্তা করে যে সে সব জানে, তো হি ক্যান নট বি এ গুড টিচার। তো ইফ এ টিচার থিঙ্ক, ইফ কি হবে এখানে? ইফ, দেখো এই নাম্বারটা, ইফ এ টিচার থিংস, যদি একজন শিক্ষক চিন্তা করে, দ্যাট যে, দ্যাট যে হি নোজ এভরিথিং, যদি একজন শিক্ষক চিন্তা করে যে হি নোজ এভরিথিং, দেন হি ক্যান নট বি এ গুড টিচার, সে কখনোই একজন ভালো শিক্ষক হতে পারবে না। তো ইফ এ টিচার, যদি একজন শিক্ষক থিংস চিন্তা করে, দ্যাট যে হি নোজ এভরিথিং, সে সব জানে, তো হি ক্যান নট বি এ গুড টিচার, সে কিন্তু কখনো ভালো টিচার হতে পারবে না। তো ড্যাশ থার্স্ট ফর নলেজ ইজ দ্য সেকেন্ড বেস্ট কোয়ালিটি অফ এ টিচার। আচ্ছা, এর পরেরটা আসতেছে যে আফটার দ্যাট বা আফটার ওয়ার্ডস, ঠিক আছে? আফটার দ্যাট অথবা আফটার ওয়ার্ডস, তারপরে। হ্যাঁ, তো তুমি দাও আফটার দ্যাট অথবা আফটার ওয়ার্ডস, তার পরবর্তীতে, মানে তারপরে। হ্যাঁ, আফটার ওয়ার্ডস, থার্স্ট ফর নলেজ, জ্ঞান তৃষ্ণা, ইজ দ্য সেকেন্ড বেস্ট কোয়ালিটি অফ এ টিচার। জ্ঞান তৃষ্ণা হচ্ছে একজন শিক্ষকের দ্বিতীয় সর্বোচ্চ কোয়ালিটি। আচ্ছা, এরপরে ড্যাশ এ টিচার শুড বি সাইকোলজিস্ট, এরপরে কি? একজন শিক্ষকের কি হইতে হবে? একজন শিক্ষকের হতে হবে একজন মনস্তত্ত্ববিদ। তো ড্যাশ বিসাইডস, এছাড়াও, মানে একজন শিক্ষক ছাত্র হবে, একজন শিক্ষকের জ্ঞান তৃষ্ণা থাকবে, এছাড়াও এ টিচার শুড বি এ সাইকোলজিস্ট। আবার এখানে আমরা যদি একটু সামনে, ডিফারেন্ট স্টুডেন্টস হ্যাভ ডিফারেন্ট ওয়েজ অফ লার্নিং, সো দ্য টিচার নিডস টু টিচ স্টুডেন্ট, ফোর্থলি এ টিচার শুড হ্যাভ গড ডেলিভার পাওয়ার। আচ্ছা, এখানে ফোর্থলি দেওয়া আছে, সেখানে বিসাইডস এর পাশাপাশি থার্ডলিও দিতে পারো, বিসাইডস এর পাশাপাশি থার্ডলিও দিতে পারো, কিন্তু এই জি নাম্বারে সেকেন্ডলি দিলে, সেকেন্ডলি থার্স্ট ফর নলেজ ইজ দ্য সেকেন্ড বেস্ট কোয়ালিটি, এখানে উল্লেখ করছে যে সেকেন্ড বেস্ট কোয়ালিটি, তো এখানে জি নাম্বারে আমরা আবার সেকেন্ডলি দিতে পারি না, কারণ এখানে উল্লেখ করছে যে এটা সেকেন্ড বেস্ট কোয়ালিটি। তো দ্বিতীয়ত এটা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ গুণ, এটা তো হয় না, দ্বিতীয়ত দুইবার চলে আসে, বোঝা গেছে? কিন্তু এইচ নাম্বারে তোমরা অবশ্যই থার্ডলি দিতে পারো, কারণ এরপরে এইচ এর পরে এখানে ফোর্থলি দেয়াই আছে। স্যার দিয়ে দিছে, আমরা দেই নাই। তো থার্ডলি বা বিসাইডস এ টিচার শুড বি, একজন শিক্ষককে হতে হবে এ সাইকোলজিস্ট, একজন মনস্তত্ত্ববিদ। ডিফারেন্ট স্টুডেন্টস, বিভিন্ন ধরনের ছাত্রছাত্রীরা হ্যাভ ডিফারেন্ট ওয়েজ অফ লার্নিং, শেখার বিভিন্ন ধরন আছে, বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন ভাবে শেখে। সো তাই দ্য টিচার,
শিক্ষকের নিডস টু টিচ হিজ স্টুডেন্ট, তাদের ছাত্রছাত্রীদেরকে শেখাতে হবে, বাই স্টাডিং দেয়ার সাইকোলজি, তাদের মনস্তত্ত্ব বুঝে, মানে কার মন মানসিকতা কেমন সেটা বুঝে তাদেরকে শেখাতে হবে। ফোর্থলি, চতুর্থত, এ টিচার শুড হ্যাভ গুড ডেলিভারি পাওয়ার, একটা টিচারের মধ্যে গ্রেট ডেলিভারি পাওয়ার, মানে সে যেটা জানে সেটা ডেলিভারি করার ক্ষমতা থাকতে হবে। ড্যাশ হিজ ভয়েস শুড বি ক্লিয়ার ড্যাশ আর্টিস্টিক, দেয়ারফর, সুতরাং, মানে একজন টিচারের ডেলিভারি পাওয়ার ভালো থাকতে হবে, তো সো অথবা দেয়ারফর, সুতরাং হিজ ভয়েস, একজন শিক্ষকের ভয়েস, শুড বি ক্লিয়ার অ্যান্ড আর্টিস্টিক, পরিষ্কার হতে হবে, অ্যান্ড আর্টিস্টিক, এবং শৈল্পিক হইতে হবে, শৈল্পিক। শৈল্পিক ভয়েস মানে ছাত্রছাত্রীরা বোরিং হবে না, সুন্দর করে সাজায় গুছায় কথা বলা। ড্যাশ এ টিচার শুড বি অ্যান অ্যাক্টর, ড্যাশ হি নিডস টু বিহেভ অ্যাকর্ডিং টু দ্য ক্লাসরুম, অ্যান্ড ড্যাশ এ টিচার মাস্ট বি এ গুড হিউম্যান বিইং। আচ্ছা দেখো, তো বলতেছে যে তাই শিক্ষকের ভয়েস ভালো হইতে হবে এবং শৈল্পিক হইতে হবে। ড্যাশ এছাড়াও, মোর ওভার, এছাড়াও এ টিচার শুড বি অ্যান অ্যাক্টর, একজন শিক্ষককে হতে হবে একজন অভিনেতা। মোরওভার বা বিসাইডস, মোরওভারও যা বিসাইডসও তা, ঠিক আছে। ওইখানে যদি থার্ডলি দাও, এই যে এইচ নাম্বারে বিসাইডস বা থার্ডলি যেটাই দাও সেটাই কারেক্ট। তো এখানে আচ্ছা একটা জিনিস তোমাদেরকে আমি বলি, একটা কানেক্টর সেট সো দুইবার তিনবার চারবারও বসতে পারে, একটা কানেক্টর সে এন্ড দুইবার তিনবার বসতে পারে, কোনো অসুবিধা নাই। মোরওভার বিসাইড দুইবার তিনবার বসতে পারে, বাট দুইবার তিনবার বসতে পারে, এগুলো নিয়ে ইফ, ইফ প্লাস নট, আনলেস, এগুলো বারবার বসতে পারে, এগুলো নিয়ে কোনো চিন্তিত হওয়ার কিছু নাই। তো মোরওভার এ টিচার শুড বি অ্যান অ্যাক্টর, এছাড়াও একজন শিক্ষককে হতে হবে অভিনেতা। ড্যাশ হি নিডস টু বিহেভ অ্যাকর্ডিং টু দ্য ক্লাসরুম সিচুয়েশন, কারণ তাকে ক্লাসরুমের সিচুয়েশন অনুসারে আচরণ করতে হবে, বিকজ। তো মোর ওভার এ টিচার শুড বি অ্যান অ্যাক্টর, একজন শিক্ষককে একজন অভিনেতা হতে হবে, বিকজ, কারণ হি নিডস টু বিহেভ অ্যাকর্ডিং টু দ্য ক্লাসরুম, কারণ তাকে আচরণ করতে হবে ক্লাসরুমের সিচুয়েশন অনুসারে। এবং অবশেষে অ্যান্ড ফাইনালি বা অ্যান্ড আলটিমেটলি এ টিচার বা ফাইনালি এ টিচার মাস্ট বি এ গুড হিউম্যান বিইং, এবং অবশেষে একজন শিক্ষককে মাস্ট বি এ গুড হিউম্যান বিইং, তাকে অবশ্যই একজন ভালো ব্যক্তি হতে হবে। এ টিচার মাস্ট বি এ গুড হিউম্যান বিইং, তাকে অবশেষে একজন ভালো ব্যক্তি হতে হবে। রাজশাহী বোর্ড 2024, মোবাইল ফোন ইজ এ মিরাকল অফ মডার্ন সায়েন্স, মোবাইল ফোন হচ্ছে আধুনিক বিজ্ঞানের একটা মিরাকল। কোশ্চেনটা কি দেখা যাচ্ছে ক্লিয়ারলি? দেখতে পারতেছো ক্লিয়ারলি সবাই? আর একটু বড় করলে ভালো হয়। আর একটু বড় করব? অলরেডি 16 সাইজ আছে ভাই, তারপরে এক পেজে তো ধরবে না আরো বড় করলে। দেখো আমি বড় করার চেষ্টা করি, দাঁড়াও। দেখো, মোবাইল ফোন ইজ এ মিরাকল অফ মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞানের এক বিস্ময়ের নাম হচ্ছে মোবাইল ফোন। ইট হ্যাজ ব্রট অ্যাবাউট এ রেভলিউশনারি ডেভেলপমেন্ট ইন দ্য এরিনা অফ কমিউনিকেশন, যোগাযোগের ক্ষেত্রে এটা একটা বৈপ্লবিক উন্নয়ন এনে দিয়েছে। ড্যাশ ইট হ্যাজ এলিমিনেটেড ডিস্টেন্স, ড্যাশ প্রমোটেড হিউম্যান রিলেশনশিপ। তো মোবাইল ফোন অনেক যুগান্তকারী বিপ্লবিক পরিবর্তন, রেভলিউশনারি মানে বিপ্লবিক, বৈপ্লবিক পরিবর্তন এনে দিছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে। দেখো, ড্যাশ এবং অ্যান্ড ইট হ্যাজ এলিমিনেটেড ডিস্টেন্স, এবং এটা কমিয়ে দিয়েছে দূরত্ব, অ্যান্ড ইট হ্যাজ এলিমিনেটেড ডিস্টেন্স, এটা কমায় দিয়েছে দূরত্ব। ড্যাশ প্রমোটেড হিউম্যান রিলেশনশিপ, হুইচ, যেটা, প্রমোটেড উন্নীত করেছে মানব সম্পর্ককে, মানুষের সম্পর্ককে। এখন এটা আরেক ভাবেও করা যায়, কারণ এখানে বারবার ওই মোবাইল ফোনের সুবিধাগুলা বলে যাচ্ছে, ঠিক আছে, গিয়ারিংনেস, স্মুথ গ্রোথ অফ ইকোনমি, ইট ক্যান সলভ মেনি প্রবলেমস। সো আমরা এটা বারবার ধারাবাহিকভাবে ভালোটাই বলে যাচ্ছে, তো এটা আমরা আরেকভাবে সলভ করতে পারি। যেমন মোবাইল ফোন রেভলিউশনারি ডেভেলপমেন্ট, বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে, উন্নয়ন এনে দিয়েছে। ফার্স্টলি, প্রথমত,
ইট হ্যাজ এলিমিনেটেড ডিস্টেন্স, এটা কমাইছে আমাদের মানুষের মধ্যকার দূরত্ব, হুইচ যেটা প্রমোটেড হিউম্যান রিলেশনশিপ, যা কি দূরত্ব কমানোর ফলে এটা আমাদের মানুষের সম্পর্কের উন্নতি ঘটাইছে। আবার এখানে অ্যান্ডও দেওয়া যায়। ফার্স্টলি প্রথমত ইট হ্যাজ এলিমিনেটেড ডিস্টেন্স হুইচ প্রমোটেড হিউম্যান রিলেশনশিপ, অথবা ইট হ্যাজ এলিমিনেটেড ডিস্টেন্স অ্যান্ড প্রমোটেড হিউম্যান রিলেশনশিপ। আচ্ছা, এরপরে দেখো সেকেন্ডলি, দ্বিতীয়ত কি, সেকেন্ডলি দ্বিতীয়ত হেল্পস টু প্রমোট বিজনেস, এটা ব্যবসাকে, দেখো এটা ব্যবসাকে উন্নীত করতে, প্রমোট করতে, উন্নয়ন করতে সাহায্য করে। ড্যাশ গিয়ারিং দ্য পেস অফ বিজনেস, ইট এনশিওর দ্য স্মুথ গ্রোথ অফ ইকোনমি। তো ড্যাশ গিয়ারিং দ্য পেস অফ বিজনেস, ইট এনশিওর দ্য স্মুথ গ্রোথ অফ ইকোনমি। তো এটা বিজনেসকে প্রমোট করতে সাহায্য করতেছে, ব্যবসাকে প্রমোট করতে। সো এটা কি করতেছে, ব্যবসার গতিকে বাড়াই দিচ্ছে, এটা ব্যবসার গতিকে বাড়াই দিচ্ছে, এবং এই জিনিসটা নিশ্চিত করতেছে অর্থনৈতিক মসৃণ উন্নয়ন, এটাই নিশ্চিত করতেছে। আমরা যদি দেখি, সেকেন্ডলি হেল্পস টু প্রমোট বিজনেস দ্যাট গিয়ারিং দ্য স্পেস, হুইচ বা দ্যাট যেটা, এটা বিজনেসকে প্রমোট করতেছে, যেটা বিজনেসের গতি বাড়াচ্ছে, দ্যাট। আবার এখানে তুমি অ্যান্ডও দিতে পারো, অ্যান্ড সেকেন্ড হেল্পস টু প্রমোট বিজনেস অ্যান্ড গিয়ারিং দ্য পেস অফ বিজনেস, অ্যান্ড এবং এটা গিয়ার আপ করতেছে, ব্যবসার গতিকে বৃদ্ধি করে দিচ্ছে। তো ইট এনশিওর দ্য স্মুথ গ্রোথ অফ ইকোনমি, যে জন্য ইকোনমিটা স্মুথলি গ্রো করতেছে। ড্যাশ ইট ক্যান সলভ মেনি প্রবলেমস অফ ম্যাথমেটিক্স, এটা ম্যাথমেটিক্স এর অনেক প্রবলেমও সলভ করতে পারে। ড্যাশ, আচ্ছা এখানে বিসাইডস, এছাড়াও দিতে পারো, কি দিতে পারো, বিসাইডস এছাড়াও। আবার থার্ডলি, তৃতীয়ত দিতে পারো, যে থার্ডলি তৃতীয়ত ইট ক্যান সলভ, তো বিসাইডস অথবা থার্ডলি তৃতীয়ত ইট ক্যান সলভ মেনি প্রবলেমস অফ ম্যাথমেটিক্স, এটা গণিতের অনেক সমস্যাকে সমাধান করতে পারে। ড্যাশ ইট হ্যাজ বিকাম এ ডেইলি নেসেসিটি, সো বর্তমান সময়ে বা এই জন্যেই এইগুলা হয়ে গেছে, মোবাইল ফোন হয়ে গেছে আমাদের ডেইলি নেসেসিটি। সো নাও এ ডেজ অথবা সো বা দেয়ারফর, সুতরাং এই যে এত উপকার করতেছে কমিউনিকেশন, বিজনেস, পড়ালেখা সবকিছুতে, এই কারণে সুতরাং ইট হ্যাজ বিকাম এ ডেইলি নেসেসিটি, অথবা নাও এ ডেজ ইট হ্যাজ বিকাম এ ডেইলি নেসেসিটি, বর্তমান সময় হয়ে গেছে একটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য মোবাইল ফোন। ড্যাশ ইট ইজ নট ফ্রি ফ্রম ডিমেরিটস, বাট কিন্তু এটা অসুবিধা বা ত্রুটি বিচ্যুতি মুক্ত নয়। দেখো, বাট কিন্তু ইট ইজ নট ফ্রি ফ্রম ডিমেরিটস, এটা কি ত্রুটি বিচ্যুতি পূর্ণ নয়। ড্যাশ ইট বিকামস ডেট্রিমেন্টাল টু দ্য রেকলেস ইউজার্স, ইট দ্য use of mobile phone by the teenagers has to be regulated. আচ্ছা, dash it the use of mobile phone, দেখো তো it is not free from demerits, demerits মানে কি, অসুবিধা। তো এটা আসলে অসুবিধার বাইরে না, বা এটা এখানে however দিতে পারো, however যাই হোক, it is not free from demerits, but এখানে মোস্ট মানে সুইটেবল অ্যান্সার, কিন্তু এটা ত্রুটি বিচ্যুতি মুক্ত না। তো it becomes detrimental to the reckless users, it the use of mobile phone, এরপরে এখানে আছে ড্যাশ the use of mobile phone by the teenagers has to be regulated, dash they will go to ruin, if we want to save our young generation we have to be more vigilant, dash parents, teachers, neighbors can play positive role in this, dash the people who are addicted to wanton mobile phone have to be more dash they maintain absence, it will positively influence their offspring. ওয়ানটন কি, কোন ওয়ালটন মোবাইল কে বলতে চাইছে নাকি, ওয়ানটন টু মোবাইল ফোন এডিক্টেড টু, দেখো টেক, দেখো সো বাট কিন্তু ইট ইজ নট ফ্রি ফ্রম ডিমেরিটস, কিন্তু মোবাইল ফোন অসুবিধার বাইরে না, ত্রুটি বিচ্যুতির বাইরে না। ইট বিকামস ডেট্রিমেন্টাল টু দা এবং
এটা ক্ষতিকারক হয়ে দাঁড়াচ্ছে রেকলেস ইউজার্স, বেপরোয়া ব্যবহারকারীদের জন্য। তো মোবাইল ফোন ত্রুটি বিচ্যুতির বাইরে না, এবং ইট বিকামস ডেট্রিমেন্টাল টু দা রেকলেস ইউজার্স। তো অ্যান্ড ইট বিকামস ডেট্রিমেন্টাল টু দা রেকলেস ইউজার্স। দ্যাটস দ্য ইউজ অফ মোবাইল ফোন বাই দ্য টিনেজার্স হ্যাজ টু বি রেগুলেটেড। সো তাই মোবাইল ফোনের ব্যবহার তরুণদের দ্বারা নিয়ন্ত্রিত হতে হবে। তরুণরা, সো তাই দ্য ইউজ অফ মোবাইল ফোন বাই দ্য টিনেজার্স হ্যাজ টু বি রেগুলেটেড। অন্যথায় দে উইল গো টু রুইন, না হলে তারা ধ্বংস হয়ে যাবে। অন্যথায় ইংলিশ, আদারওয়াইজ, অন্যথায়। আদারওয়াইজ কি? অন্যথায় দে উইল গো টু রুইন, নাহলে তরুণেরা ধ্বংস হয়ে যাবে। সো তাই দ্য ইউজ অফ মোবাইল ফোন বাই দ্য টিনেজার্স হ্যাজ টু বি রেগুলেটেড। তরুণদের দ্বারা মোবাইল ফোনের ব্যবহার রেগুলেট করতে হবে, অন্যথায় আদারওয়াইজ দে উইল গো টু রুইন, নাহলে তারা ধ্বংস হয়ে যাবে। ড্যাশ ইফ উই ওয়ান্ট টু সেভ আওয়ার ইয়াং জেনারেশন, ইফ, তো সো তাই, ইফ উই ওয়ান্ট টু, সো তাই, যদি আমরা, ইফ উই ওয়ান্ট টু সেভ আওয়ার ইয়াং জেনারেশন, যদি আমরা আমাদের তরুণ প্রজন্মকে সেভ করতে চাই, উই হ্যাভ টু বি মোর ভিজিল্যান্ট, মোর ভিজিল্যান্ট। আবার এখানে সোনা দিয়ে একটা সো দিলে এখানে তুমি দেয়ার ফোর দিতে পারো। সুতরাং ইফ উই ওয়ান্ট টু সেভ আওয়ার ইয়াং জেনারেশন উই হ্যাভ টু বি মোর ভিজিল্যান্ট, আমাদেরকে আরো সতর্ক হতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে প্যারেন্টস, টিচার্স, নেইবার্স ক্যান প্লে পজিটিভ রোল ইন দিস ট্রিগার্স ড্যাশ। এক্ষেত্রে তারা, তো বলতেছে যে আমাদের তরুণদেরকে রক্ষা করতে হলে আমাদেরকে আরো সতর্ক করতে হবে। এছাড়াও, বিসাইডস, এছাড়াও প্যারেন্টস, পিতামাতা, শিক্ষক, প্রতিবেশীরা ক্যান প্লে পজিটিভ রোল ইন দিস রিগার্ড, এই ক্ষেত্রে একটা ইতিবাচক ভূমিকা পালন করতে পারে। দ্যাটস দ্য পিপুল হু আর অ্যাডিক্টেড টু মোবাইল ফোন হ্যাভ টু বি মোর কশাস, স্পেশালি, বিশেষ করে যারা মোবাইল ফোনের প্রতি অ্যাডিক্টেড, স্পেশালি দ্য পিপল হু আর অ্যাডিক্টেড টু মোবাইল ফোন হ্যাভ টু বি মোর কশাস, তাদেরকে আরো বেশি সতর্ক হতে হবে। স্পেশালি, বিশেষভাবে, ওই সমস্ত লোকজন যারা অ্যাডিক্টেড তাদের আরো বেশি সতর্ক হতে হবে। ড্যাশ দে মেইনটেইন অ্যাপস, মানে অ্যাবস্টিনেন্স, ইট উইল পজিটিভলি ইনফ্লুয়েন্স দেয়ার অফস্প্রিং। যদি তারা মোবাইল ফোনের ব্যবহার কমাতে পারে তাহলে এটা তাদের সন্তান সন্ততিদেরকে পজিটিভলি ইনফ্লুয়েন্স করবে। যেহেতু আমার বাবা মা এত মোবাইল ব্যবহার করে না, তাই আমিও করবো না, অ্যাবস্টিনেন্স। হ্যাঁ, তো ড্যাশ, তারা যদি অ্যাবস্টিনেন্স মেইনটেইন করে, বিরত থাকে, অনুপস্থিত থাকে, পরিহার করা, অ্যাবস্টিনেন্স, বিরত থাকা। তো ড্যাশ দে মেইনটেইন, ইফ দে, বাবা মারা যদি, ইফ দে মেইনটেইন অ্যাবস্টিনেন্স, বাবা মায়েরা যদি এই পরিহার করে চলে, বিরত থাকে মোবাইল থেকে, ইট উইল পজিটিভলি ইনফ্লুয়েন্স দেয়ার অফস্প্রিং, এটা তাদের সন্তান সন্ততিদেরকে ইতিবাচক ভাবে ইনফ্লুয়েন্স করবে। তোমরা আমাকে একটা কোশ্চেন সলভ করে দাও এখন। তোমরা করে দিবা চট্টগ্রাম বোর্ড 2022। খাতা বের করো সবাই, চিটাগাং বোর্ড 2022 এর একটু করে দাও আমাকে। এটা একটু করে দাও সবাই, খাতা বের করো, 3 মিনিট সময়। তিন মিনিট টাইম, 3 মিনিট।
শেষ করো। হইছে, শেষ হইছে, পারছো? হ্যালো। হয়েছে হয়েছে ভাইয়া। দেখি সলভ করি, চলো। উই ওয়ান্ট সাকসেস ড্যাশ প্রসপারিটি ইন লাইফ। আমরা জীবনে সফলতা চাই এবং সমৃদ্ধি চাই। মানে এবং সফলতা এবং সমৃদ্ধি চাই, দুইটা জিনিসই আমরা চাই জীবনে। সো উই ওয়ান্ট সাকসেস এন্ড প্রসপারিটি ইন লাইফ, জীবনে। ড্যাশ উই ডোন্ট ডু হোয়াট আর নিডেড ইন অ্যাচিভিং দিস। তো কিন্তু আমরা তা করি না যা দরকার এগুলো অর্জন করতে। তো আমরা জীবনে সাকসেস এবং সমৃদ্ধি চাই, কিন্তু আমরা তা করি না যা দরকার এগুলো পেতে। বাট উই ডোন্ট ডু হোয়াট আর নিডেড ইন অ্যাচিভিং দিস। ড্যাশ উই ওয়ান্ট টু মেক আওয়ার লাইফ গ্লোরিয়াস উই মাস্ট ফলো সাম রুলস। সি নাম্বারে কি অ্যান্সার দিয়েছে? সহজ কোয়েশ্চেন দিয়ে ফেলছি তোমাদেরকে। সি নাম্বারে কি দিছে? ইফ হবে ইফ। If. তো ইফ উই ওয়ান্ট টু মেক আওয়ার লাইফ গ্লোরিয়াস, আমরা যদি আমাদের জীবন গ্লোরিয়াস, মহিমান্বিত, গৌরবান্বিত করতে চাই, উই মাস্ট ফলো সাম রুলস, আমাদেরকে কিছু নিয়ম মানতে হবে। ড্যাশ উই হ্যাভ টু বি ইন্ডাস্ট্রিয়াস, মানে উদাহরণস্বরূপ বা প্রথমত আমাদেরকে পরিশ্রমী হতে হবে। ড্যাশ উইদাউট হার্ড ওয়ার্ক সাকসেস ইন লাইফ ইজ ইম্পসিবল, কারণ পরিশ্রম ছাড়া সফলতা অসম্ভব। ড্যাশ উই শুড বি সিনসিয়ার ইন আওয়ার অ্যাক্টিভিটিস, সাম পিপল থিঙ্ক দ্যাট গুড লাক ইজ দ্য রুল, ড্যাশ টু দেম নাথিং ইজ ফার্দার ফ্রম
আমার কথা কি শুনতে পারতেছো ক্লিয়ারলি? আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ারলি? জি ভাইয়া জি। জি ভাইয়া। So, if we want to make our life glorious, we must follow some rules. Dash, we have to be industrious. Firstly, বা প্রথমত বা ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ দেখো, উদাহরণস্বরূপ we have to be industrious, আবার ফার্স্টলিও দিতে পারো। প্রথমত আমাদেরকে পরিশ্রমী হতে হবে, বিকজ কারণ উইদাউট হার্ড ওয়ার্ক, কারণ কঠোর পরিশ্রম ছাড়া সাকসেস ইন লাইফ ইজ ইম্পসিবল, জীবনের সফলতা অসম্ভব। ড্যাশ, উই শুড বি সিনসিয়ার ইন আওয়ার অ্যাক্টিভিটিস। আচ্ছা, সেকেন্ডলি, দ্বিতীয়ত, কি দ্বিতীয়ত, উই শুড বি সিনসিয়ার, আমাদেরকে আন্তরিক হতে হবে। আন্তরিকতা সফলতার একটা ক্ষেত্রে একটা বিগ ডিল, আন্তরিক হতে হবে। সেকেন্ডলি, উই শুড বি সিনসিয়ার ইন আওয়ার অ্যাক্টিভিটিস। সাম পিপল থিঙ্ক দ্যাট, কিছু মানুষ চিন্তা করে, গুড লাক ইজ অ্যাট দ্য রুট অফ অল অ্যাচিভমেন্টস ইন লাইফ, কিছু মানুষ মনে করে যে জীবনে গুড লাকই হচ্ছে সকল অ্যাচিভমেন্ট এনে দেয়। ড্যাশ টু দেম নাথিং ইজ ফার্দার ফ্রম ট্রুথ দেন ইট, তাদের কাছে এর চেয়ে বড় সত্য আর নাই। মানে তাদের কাছে, তাদের মতে এর চেয়ে বড় সত্য আর নাই যে গুড লাক থাকলে টাকা এমনি আসবে। তো অ্যাকর্ডিং টু দেম, অ্যাকর্ডিং টু দেম, তাদের মতে, ঠিক আছে, অ্যাকর্ডিং টু দেম, এক টু তো আছেই, টু দেয়াই আছে, আমরা শুধু অ্যাকর্ডিং বসালাম। অ্যাকর্ডিং টু দেম নাথিং ইজ ফার্দার ফ্রম ট্রুথ দেন ইট, এর চেয়ে বড় সত্য আর নাই। ড্যাশ এভরি সাকসেস ইন লাইফ ডিপেন্ডস টোটালি অন আওয়ার অ্যাক্টিভিটিস, কিন্তু জীবনের এভরি সাকসেস, প্রত্যেকটা সফলতা ডিপেন্ডস, নির্ভর করে টোটালি অন আওয়ার অ্যাক্টিভিটিস। 23 নম্বরে কি দিছো তোমরা? ভাগ্য না, আমাদের এটা নির্ভর করে আমাদের দিলে হবে ইনফ্যাক্ট। ইভেন কারেক্ট। যদি কেউ দাও যে ইনফ্যাক্ট এভরি সাকসেস কারেক্ট, আবার যদি কেউ দাও যে বাট কিন্তু, মানে অনেকে মনে করে যে লাকি সৌভাগ্য, মানে সৌভাগ্যই হচ্ছে সকল অর্জনের সফলতার মূলকাঠি, বাট এভরি সাকসেস ইন লাইফ, জীবনের সমস্ত সফলতা ডিপেন্ডস টোটালি অন আওয়ার অ্যাক্টিভিটিস, নির্ভর করে আমাদের কর্মের উপর, ঠিক আছে। সো ইভেন দিতে পারো, বাট দিতে পারো, আবার এটা অ্যাকচুয়ালি বা সত্যিকার অর্থে, ইনফ্যাক্টও যা অ্যাকচুয়ালিও তা, ইনফ্যাক্টও দিতে পারো। সত্যিকার অর্থে সফলতা নির্ভর করে আমাদের কর্মের উপর। ড্যাশ উই স্পেন্ড টাইম ইন আইডলনেস উই মাস্ট সাফার, যদি আমরা অলস ভাবে সময় নষ্ট করি আমাদেরকে পরিণামে ভুগতে হবে। তো ইফ উই স্পেন্ড টাইম ইন আইডলনেস, ইফ যদি, উই স্পেন্ড টাইম আমরা সময় নষ্ট করি, ইন আইডলনেস অলসতায়, উই মাস্ট সাফার আমাদেরকে ভুগতে হবে। ড্যাশ উই শুড বি অনেস্ট ইন লাইফ বিকজ দিস ভার্চু হেল্পস আস গ্রেটলি টু গেইন আওয়ার গোল, তো তাই আমাদেরকে সৎ হতে হবে জীবনে, তাই আমাদেরকে সৎ হতে হবে। সো তাই উই শুড বি অনেস্ট ইন লাইফ বিকজ দিস ভার্চু হেল্পস আস গ্রেটলি টু গেইন আওয়ার গোল, আমাদের জীবনের লক্ষ্য অর্জনে এরা সাহায্য করে। আরেকটা করে আসি আমরা। ড্রাগ অ্যাডিকশন, যশোর বোর্ড 22। দেখো, ড্রাগ অ্যাডিকশন ইজ এ গ্রেট কার্স অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, বর্তমান বিশ্বে মাদকাসক্তি একটা বিশাল অভিশাপ। ড্যাশ এ ফিউ থিংস ওয়ার ইউজড অ্যাজ ড্রাগ, আচ্ছা আগের আমলে, আগে, এ ফিউ থিংস আর্লিয়ার, কি আর্লিয়ার, অথবা লং এগো বা লং সিন্স, দেখো লং এগো অনেক আগে, অথবা দেখো ইনিশিয়ালি শুরুর দিকে, ইনিশিয়ালি এ ফিউ থিংস ওয়ার ইউজড অ্যাজ ড্রাগস, ড্রাগস হিসেবে অল্প কয়টা জিনিস ব্যবহার হতো, মেডিসিন হিসেবে। ড্যাশ দ্য নাম্বার অফ ড্রাগস হ্যাজ ইনক্রিজড, কিন্তু বর্তমান সময়ে সেই সংখ্যা বেড়ে গেছে। বর্তমান সময়ে, নাও এ ডেজ অথবা অ্যাট প্রেজেন্ট, নাও এ ডেজ বর্তমানে, অথবা অ্যাট প্রেজেন্ট বর্তমানে কি এই সংখ্যাটা বেড়ে গেছে, বর্তমানে সংখ্যা বেড়ে গেছে ড্রাগসের। ড্যাশ ফর এক্সাম্পল বা সাচ অ্যাজ, কি সাচ অ্যাজ অথবা ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ,
কোকেইন, মারিওয়ানা, অপিয়াম মানে আফিম, হেরোইন, মরফিন এটসেট্রা। তো ড্যাশ অফার অ্যানাদার ওয়ার্ল্ড টু দ্য অ্যাডিক্টেড ওয়ান্স। সো এরা কি করে, এরা একটা ভিন্ন জগৎ অফার করে মাদকাসক্ত ব্যক্তিকে। মাদকাসক্ত ব্যক্তিকে এরা কি করে, একটা ভিন্ন জগতে নিয়ে যায়। সো ইউজুয়ালি সাধারণত বা জেনারেলি মাদক মানুষ কেন নেয় জানো? ইউজুয়ালি বা জেনারেলি বা নর্মালি, জেনারেলি ইট অফার অ্যানাদার ওয়ার্ল্ড টু দ্য অ্যাডিক্টেড ওয়ান। যে ব্যক্তি আসক্ত, মাদক তাকে একটা ভিন্ন জগতে নিয়ে যায়। বাট কিন্তু দে ডোন্ট নো দ্যাট, কিন্তু তারা জানে না যে দিস অ্যাডিকশন, এই আসক্তি ডেস্ট্রয়েড দ্য ইনার পার্ট অফ দ্য বডি, দেহের ভেতরের অভ্যন্তরীণ অঙ্গগুলোকে ধ্বংস করে দেয়। অফ সাম পিপল, কিছু মানুষের, আর অ্যাডিক্টেড পার্সন যারা আসক্ত ব্যক্তি আর কি। ড্যাশ হোয়াই ডু মেনি পিপল টেক ড্রাগস, কিন্তু কেন এত মানুষ মাদক গ্রহণ করে? যাই হোক, যাই হচ্ছে না কেন, এই যে মানুষের টাকা নষ্ট হয়, মানুষের দেহের শারীরিক ক্ষতি হয়, কিন্তু তারপরও কেন এত মানুষ ড্রাগস করে? সো হাউএভার, যাই হোক, যাই হোক, ওয়াই ডু মেনি পিপল টেক ড্রাগস, কেন এত মানুষ মাদক গ্রহণ করে? দ্য রিজনস আর মেনি, এটার অনেকগুলো কারণ আছে। ড্যাশ tempted by their so-called friends to have a taste of drugs, dash they are trapped forever, dash some people version, dash ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি ইউজ করা যায়। তো যা কিছু মানুষ মাদক নেয়, কেন নেয়? দ্য রিজনস আর মেনি, অনেকগুলা কারণ আছে। ফার্স্টলি, প্রথমত, টেম্পটেড বাই দেয়ার সো কল্ড ফ্রেন্ডস, তাদের সো কল্ড বন্ধু বান্ধব বলে যে একটু টেস্ট করে দেখ। আচ্ছা, ড্যাশ দে আর ট্র্যাপড ফর এভার, এভাবে তারা চিরতরে আটকে যায়। দাস দাস এরূপে বা এভাবে, একবার টেস্ট করতে গিয়ে চিরদিনের জন্য আটকে যায়। দাস এরূপে বা এভাবে, দে আর ট্র্যাপড ফর এভার, তারা চিরতরের জন্যই কি আটকে যায়। সো ড্যাশ সাম পিপল, সেকেন্ডলি, দ্বিতীয়ত সাম পিপল টেক ড্রাগস টু ফরগেট দ্য ফ্রাস্ট্রেশন অফ দেয়ার লাইফ, কিছু মানুষ মাদক গ্রহণ করে তাদের জীবনের হতাশা ভুলে থাকতে। সেকেন্ডলি সাম পিপল টেক ড্রাগস টু ফরগেট দ্য ফ্রাস্ট্রেশন অফ দেয়ার লাইফ, অনেক মানুষ হতাশা ভুলতে ড্রাগস নেয়। তো ড্যাশ দোজ হু বিকাম ড্রাগ অ্যাডিক্ট ক্যানট লিভ এ নর্মাল লাইফ, তো যারা এই মাদক আসক্ত তারা কখনো একটা স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। তো ড্যাশ দোজ হু বিকাম ড্রাগ অ্যাডিক্ট, তো আলটিমেটলি অথবা কনসিকুয়েন্টলি বা ফাইনালি, আবার হাউএভার যাই হোক, যেটাই দাও কারেক্ট আনসার। হাউএভার দোজ, ওইসব ব্যক্তিবর্গ, হু বিকাম ড্রাগ এডিক্টস ক্যানট লিভ এ নর্মাল লাইফ, তারা কখনো একটা সাধারণ জীবনযাপন করতে পারে না। এরপরেরটা দেখো, রাজশাহী বোর্ড 2022। তারপরে ঢাকা বোর্ড 23, আমরা ঢাকার 23টা করে দেখি। আসো, হ্যাপিনেস নিয়ে আরেকটা কোশ্চেন আছে, লেটস সি কি বলার চেষ্টা করছে। হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম, সুখ একটা আপেক্ষিক ব্যাপার ভাইয়া। সুখ একটা কি? সুখ একটা আপেক্ষিক ব্যাপার। আর রিলেটিভ মানে কি? আপেক্ষিক মানে হচ্ছে তোমার কাছে এই মুহূর্তে একটা বাটন ফোন আছে, তুমি তাই নিয়ে হ্যাপি। আরেকজনের কাছে আইফোন 16 প্রো ম্যাক্স আছে, কিন্তু সে হ্যাপি না, কারণ তার 17 প্রো ম্যাক্স দরকার। কেউ একটা সামান্য বিষয় নিয়ে হ্যাপি, আর কেউ অনেক দামি ফোন, তারপরে সে হ্যাপি না। স্বাভাবিক, এটা আপেক্ষিক। ড্যাশ ইট ডিপেন্ডস আপন সাম ফ্যাক্টরস, তো হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম, সুখ একটা আপেক্ষিক ব্যাপার। এন্ড সত্যিকার অর্থে, ট্রুলি বা অ্যাকচুয়ালি ইট ডিপেন্ডস আপন সাম ফ্যাক্টরস বা ইনফ্যাক্ট, সত্যিকার অর্থে এটা নির্ভর করে কিছু বিষয়ের উপর। কন্টেন্টমেন্ট, সন্তুষ্টি, ইজ দ্য কি টু হ্যাপিনেস, শান্তির চাবিকাঠি। সন্তুষ্টি হচ্ছে শান্তির চাবিকাঠি। কন্টেন্টমেন্ট ইজ দ্য কি টু সাকসেস। ড্যাশ কন্টেন্টমেন্ট ভ্যারিজ ফ্রম পার্সন টু, তো এই যে কন্টেন্টমেন্ট, সন্তুষ্টি, এটাই হচ্ছে শান্তির চাবিকাঠি, কিন্তু এই সন্তুষ্টি পার্সন টু পার্সন ভ্যারি করে। কিন্তু এই যে সন্তুষ্টি, এটা ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন।
ফর এক্সাম্পল এ বেগার, উদাহরণস্বরূপ দেখো, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ এ বেগার, একজন ভিক্ষুক, মে বি কন্টেন্টেড উইথ অনলি 10 টাকা, মেবি সে 10 টাকা নিয়ে খুশি। ড্যাশ এ ওয়েলদি পারসন মে বি ডিসস্যাটিসফাইড ইভেন আফটার গেটিং 1 মিলিয়ন টাকা। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে একজন ধনী মানুষ 10 লাখ টাকা পেলেও খুশি না। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে এ ওয়েলদি পারসন, একজন ধনী ব্যক্তি, মেবি ডিসস্যাটিসফাইড, সে অসন্তুষ্ট, ইভেন আফটার গেটিং 1 মিলিয়ন টাকা, 10 লাখ টাকা পাইলেও সে খুশি না। তো একজন 10 টাকায় খুশি, আর একজন 10 লাখ টাকা নিলে খুশি না। ড্যাশ ইট ইজ সেইড দ্যাট কন্টেনমেন্ট ব্রিংস হ্যাপিনেস, তাই বলা হয়ে থাকে যে যে এই কন্টেনমেন্টই সুখ নিয়ে আসে। সো দ্যাটস ওয়াই, দ্যাটস ওয়াই ইট ইজ সেইড দ্যাট, দ্যাটস ওয়াই এটা বলা হয়ে থাকে যে কন্টেনমেন্ট ব্রিং, আবার হেন্স ও বলতে পারো, সেহেতু এটা বলা হয়ে থাকে। হেন্স মানে কি? সেহেতু। হেন্স ইট ইজ সেইড দ্যাট, সেহেতু এটা বলা হয়ে থাকে যে কন্টেনমেন্ট ব্রিংস হ্যাপিনেস। ড্যাশ উই মাস্ট লার্ন টু বি কন্টেন্টেড উইথ হোয়াট উই হ্যাভ, সো তাই, সো তাই উই মাস্ট লার্ন, আমাদেরকে অবশ্যই শিখতে হবে, টু বি কন্টেন্টেড, সন্তুষ্ট হতে, উইথ হোয়াট উই হ্যাভ, আমাদের যা আছে তাই নিয়ে, উইথ হোয়াট উই হ্যাভ। দিস লার্নিং ইজ দ্য সিম্পলেস্ট ওয়ে টু রিমেইন হ্যাপি, এই শিক্ষাটাই হচ্ছে সবচেয়ে সহজ উপায় সুখী থাকার। উই মাস্ট রিমেম্বার দ্যাট, আমাদেরকে জীবনে স্মরণ করতে হবে যে আওয়ার লাইফ ইজ শর্ট, আমাদের জীবন ছোট। ইন দিস শর্ট লাইফ, এই ছোট্ট জীবনে, উই ক্যান নট গেট এভরিথিং দ্যাট উই ওয়ান্ট, এই জীবন ছোট, এই ছোট্ট জীবনে আমরা সবকিছু পেতে পারি না যা আমরা চাই। হুম, তো ইন দিস শর্ট লাইফ উই ক্যান নট গেট এভরিথিং দ্যাট উই ওয়ান্ট, এই ছোট্ট জীবনে আমরা সবকিছু পাইতে পারি না যা আমরা চাই। ড্যাশ উই ওয়ান্ট এভরিথিং উই উইল নট গেট হ্যাপিনেস, ইভেন, এমনকি আমরা যদি সবকিছু পাইও তাও আমরা হ্যাপি হব না। দেখো, ইভেন এমনকি, ইফ উই ওয়ান্ট এভরিথিং, আবার ইফ উই ওয়ান্ট, যদি আমরা দেখো সবকিছু চাই, বলতেছে কি যে ইন দিস শর্ট লাইফ, এই ছোট্ট জীবনে, উই ক্যান নট গেট এভরিথিং, আমরা সবকিছু পেতে পারি না দ্যাট উই ওয়ান্ট, যা যা আমরা চাই তা সব পাওয়া সম্ভব না। ইফ উই ওয়ান্ট এভরিথিং, আমরা যদি সব চাই, উই উইল নট গেট হ্যাপিনেস, আমরা সুখ পাবো না জীবনে। আমরা যদি জীবনে সব কিছু চাই, আমরা কিন্তু জীবনে সুখ পাবো না। ড্যাশ ইট ইজ অলওয়েজ বেটার টু বি কন্টেন্টেড, সো তাই, সো তাই ইট ইজ বেটার টু বি, দেখো এফ জি এইচ আই, সো তাই ইট ইজ অলওয়েজ বেটার টু বি কন্টেন্টেড উইথ হোয়াট উই হ্যাভ দেন টু লিভ, এখানে দেখো এখানে শূন্যস্থানে বসবে হোয়াট, কিন্তু এটা দেয়াই আছে হোয়াট। দেখো, সো ইট ইজ অলওয়েজ বেটার টু বি কন্টেন্টেড উইথ হোয়াট উই হ্যাভ দেন টু লিভ ইন এটার্নাল স্যাডনেস, তো চিরস্থায়ী ভাবে দুঃখে না থেকে এটা বেটার, সন্তুষ্ট হওয়া, উইথ হোয়াট উই হ্যাভ, আমাদের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা এবং সুখে থাকা। সো তাই ইট ইজ অলওয়েজ বেটার, এটা সবসময় উত্তম, এটা সবসময় উত্তম, যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা। বুঝতে পারছো না বুঝতে পারো না? ভাইয়া পুরা ক্লিয়ার নাকি ক্লিয়ার না? সবাই ক্লিয়ার? ভাইয়া মেকানিজমের বাংলা ক্লিয়ার কি? স্যার। ক্লিয়ার ক্লিয়ার মেকানিজমের বাংলা, এই মেকানিজম শব্দটা আমিও মেকানিজমে বলি, কিন্তু এটাকে তোমরা কৌশল বলতে পারো, কৌশল বলতে পারো, আবার কোন একটা কিছুর মেকানিজম, প্রসেস বা প্রক্রিয়া বলতে পারো, আবার কোনো কিছুর গঠনও বলতে পারো। মেকানিজম হয় কৌশল বলবা, না হয় প্রক্রিয়া বলবা, না হয় তুমি ওইটার গঠন বলবা, মানে গঠনতন্ত্র অথবা প্রক্রিয়া অথবা কৌশল, এটাকে মেকানিজম বলে। তবে মেকানিজম সবচেয়ে বেশি কৌশল অর্থে বাংলায় ব্যবহৃত হয়, কৌশল। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, টেক কেয়ার, বাই বাই।